এই যে যুবককে দেখছেন, এই যুবককে একদম সৎ নিরীহ ভদ্র ভাবার কোনো দরকারই নেই। এই যুবক ভারতে থাকছেন আর ভারতেরই থালা ফুটো করছেন। এই যুবক পাকিস্তানের তাবেদারি করছেন। এই যে অসময়, এই যে দুঃসময় চলছে, যখন ভারত লড়ছে সেই মুহূর্তে এই যুবক পাকিস্তানের হয়ে কথা বলেই চলেছেন। কোথায় সেনাদেরকে উৎসাহ দেবেন, কোথায় নিজের দেশের হয়ে গলা ফাটাবেন তা নয়, এই যুবক পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছেন। এই যুবকের নাম কি জানেন? জ্যাকসন রুবেল। তিনি তার ফেসবুকের মাধ্যমে একাধিকবার পোস্ট করেছেন পাকিস্তানের হয়ে, পাকিস্তানের কথা লিখছেন। কিন্তু কোথাকার ঘটনা, তাই তো? বীরভূমের ঘটনা বলছি আপনাকে। বীরভূমের পারুয়ের একদল যুবক, এই যে যুবককে দেখাচ্ছি, এই যুবকের নামে থানায় অভিযোগ করেছেন। চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষের মধ্যে, কারণ এই যুবক দেশদ্রোহিতা করছেন। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন একদল যুবক। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘোরাঘুরি করছে, যেখানে দেখলাম একটা দেশবিরোধী মন্তব্য করা হয়েছে, যেখানে লেখা হচ্ছে এখানে পাকিস্তান জিন্দাবাদ। যে বা যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বা দেশবিরোধী মন্তব্য করবে, তাদের প্রত্যেকজনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই একই থাকবে। মিডিয়ায় একটা পোস্ট ঘোরাঘুরি করছে, যেখানে দেখলাম একটা দেশবিরোধী মন্তব্য করা হয়েছে, যেখানে লেখা হচ্ছে এখানে পাকিস্তান জিন্দাবাদ। আপনারা জানেন এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ চলছে, যেখানে সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে যুদ্ধ করছে ভারতবাসীর জন্য, আমাদের সবারই জন্য লড়াই করছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রক নিজে নির্দেশিকা জারি করেছে এবং আজকে 163 ধারা লাগু জারি হয়েছে, যেখানে কোনো দেশবিরোধী মন্তব্য বা সেনাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তার এগেনস্টে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের খাবে, ভারতের পড়ছে, ভারতের সুযোগ সুবিধা নিচ্ছে এবং দেশবিরোধী মন্তব্য করছে ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ। এটাকে একজন দেশের নাগরিক হয়ে আমি কোনোদিনই সাপোর্ট করি না এবং আমরা এটাকে কোনোদিন মেনে নিতে পারছি না। আমরা আজকে আইসি স্যারের কাছে গিয়েছিলাম, আমরা ওনাকে জানালাম যে এই ব্যাপারটাতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা জানান, কারণ এই পরিস্থিতিতে, উত্তেজনামূলক পরিস্থিতিতে যদি আজকে কোনো একটা বড় ঘটনা কিছু ঘটে যায়, সেই জন্য কে দায়ী থাকবে? তাই আমরা প্রশাসনকে সাবধান হিসাবে একটা জিনিস, এই ব্যাপারটা দেখালাম এবং প্রশাসনকে বললাম এর এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছেন নেন। যদি এর এগেনস্টে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং এটা প্রত্যেকটা সিউড়িবাসী তথা গোটা দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছাতে যাই, যে বা যারা দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে বা দেশবিরোধী মন্তব্য করবে, তাদের প্রত্যেকজনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এই একই থাকবে।